হ্যালো বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। এটা হচ্ছে করুণাময়ের বাস স্টপ। এখান থেকে বাস ধরলাম ওই 10:30 নাগাদ। তারপর দেখো যাচ্ছি বাসে করে। যেতে যেতে দেখলাম এরকম সেন্ট্রালে মেলা বসেছে। ওই দেখো নাগরদোল্লাটা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখালাম নাগরদোল্লাটা। আর এই যে বিশ্ব বাংলা গেট, আমি বাসের ভেতর থেকেই ফুটেজটা তুলেছিলাম, যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম। আর ওই যে ওপরটায় যে রেস্টুরেন্ট আছে, এটা আমি 2-3 মাস আগে ইউটিউব থেকেই জানতে পারলাম যে এরকম ওখানে ওপরে রেস্টুরেন্ট আছে। আর ফাইনালি চলে এসেছি ইকো পার্কের গেটের সামনে। টিকিট কাটা হয়ে গেছে, এখন ভেতরে ঢুকবো। টিকিটের দাম ছিল পার হেড 30 টাকা করে। আমি দেখো টিকিটটা দিচ্ছিলাম, তখন বলে আরেকজন কই, আমি আবার হাত দিয়ে দেখালাম ওই যে দাঁড়িয়ে আছে। তো ভেতরে ঢুকে গিয়ে একটু পোজ দিলাম। আর ওই দেখো টয় ট্রেন দেখা যাচ্ছে, রেলগাড়ি ছুক 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 ছুক। এটাকে দেখে তো বলটা পাস নিতে ইচ্ছা করলো, কিন্তু ফুটবল তো আমি এখনো খেলিনি কোনো দিনও, তাই যতটা পারলাম পাসটা দেওয়ার চেষ্টা করলাম। জানি দেখে খুব হাসি পাচ্ছে। হাই ফাই। আলে বলে ঘুরতে বেরিয়েছে রে। এত সুন্দর একটা জায়গায় এসেছি, এরকম গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও ফুটেজ তুলবো না, সেটা কি করে হয়? হ্যাঁ, ইকো পার্কের ঠিক পাশেই রয়েছে মাদার ওয়াক্স মিউজিয়াম। সেটা দেখো, ওর ভেতর থেকেই দেখা যাচ্ছে বিল্ডিংটা সামনে। আর তোমাদেরকে একটু ইকো পার্কের ভিউটা একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে জায়গাটা ঠিক কতটা বড়। এই যে লেক থেকে পাশ থেকে শুরু করে ওই যে দেখো আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। ঘুরতে 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 পুরো এই অবধি এসে শেষ, মানে কতটা বড় সেটা বুঝতে পারছো তোমরা। আর আমি এখানে খুঁজছিলাম মাছ। জলটা খুবই পরিষ্কার ছিল, খুবই পরিষ্কার ছিল, মানে তলাটা পুরো দেখা যাচ্ছিল, কিন্তু আমি মাছের দেখা পাচ্ছিলাম না। তাই একটু হেঁটে হেঁটে ঘুরলাম, দেখলাম যে দেখা পাওয়া যায় কি না, পাওয়া যায় কি না, কিন্তু দেখা পেলাম না। ও বাবা, এ দেখি আবার ল্যাপটপ ঘাঁটছে বসে বসে। দেখি তো কি দেখছি। এই কি করছিস? কি বাবা, এ তো আমার ইউটিউব ভিডিও দেখছি। আমি এত ফেমাস হয়ে গেলাম কবে? কি পোজ দিচ্ছি বাবা। অবশ্য ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেহেতু লেকের পাশে হাওয়াটা খেতে বেশ ভালোই লাগছিল। তার মধ্যে আবার আঁচল উঠছে হাওয়াতে, ভাবা যায় পুরো যেন ফিল্মি দৃশ্য। আর এই দেখো, এটা হচ্ছে জাপানিজ ফরেস্ট। এটার কোনো এন্ট্রি ফিস ছিল না, এটা ফ্রি ছিল। তো তোমরা যদি ওখানে ইকো পার্কে কখনো যাও, এটা ফ্রিতেই তোমরা দেখতে পাবে। আর এই ফরেস্টের ভেতরে প্রচুর জিনিস ছিল দেখার মতন। স্মল বুদ্ধাস ছিল, জিগজ্যাগ ব্রিজ ছিল, আরও অনেক কিছু ছিল। একটা টেম্পল ছিল। এখানে দেখো স্মল বুদ্ধাসের সব মূর্তিগুলো এখানে রাখা ছিল এক এক করে, দেখতে বেশ ভালো লাগছিল। বাড়ির জন্য এখানে আবার এরকম সাজিয়ে রেখেছিল। এখানে একটা টেম্পল ছিল, টেম্পলটার মধ্যেও ঢুকেছিলাম। এখানে আবার বিয়েবাড়ির স্টেজ। আর এই দেখো ইয়োলো বাম্বুস ছিল এখানে। আর এই যে এখন যাব মন্দিরটার ভেতরে, তার আগে তোমাদের একটু বাইরে থেকে ভিউটা দেখিয়ে দিই কেমন লাগছিল দেখতে। দরজাটা দেখলাম লক করা রয়েছে। আমি এবার ঠেলে গিয়ে ঢুকলাম ভেতরে। গিয়ে দেখি এই যে এই জিনিসটা তো আমি জিতের একটা গানে দেখেছিলাম, তখন থেকে ভাবতাম এটা কোথায় আছে। মানে আছে তো অরিজিনাল জায়গাতে, কিন্তু এখানে হচ্ছে আমি এই টেম্পলটাতে ঢুকে এটা দেখতে পেয়েছিলাম। আর এখানে লেখা ছিল পুট অফ ইউর শুজ, জুতোটা খুলে ভেতরে ঢুকতে হবে। ঢুকলাম, দেখলাম ওখানেও দরজাটা লক করা, তাই জানলা থেকে একটু দেখলাম ভেতরে কি কি জিনিস রয়েছে। এগুলো ছিল ভেতরে, মূর্তি ছিল, আর এগুলো এই জিনিসগুলো রাখা ছিল। এবার মন্দিরটার ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভেতরে ঘোরা হয়ে গেছে, এবার দেখি আর কি কি জিনিস আছে, বেরিয়ে দেখবো। ওই পাশটাতে দেখলাম জায়গা আছে আরও, গিয়ে দেখি কি আছে ওখানে। এই দেখো, এখানে ছিল জিগজ্যাগ ব্রিজ। ব্রিজটা দেখতে তো অসাধারণ ছিল। জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ। দিস ইজ দ্য হেলাইং গাছ। মন্দির থেকে বেরিয়েই জিগজ্যাগ ব্রিজটা ক্রস করে দেখলাম সামনে রয়েছে একটা জাপানিজ রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন ধরনের ফুড ছিল, জাপানিজ ফুড। তারপরে দেখলাম বাম্বু লাইট, বাঁশের শেপ দিয়ে ওর মাথাগুলোকে কেটে ওখানে লাইট লাগানো রয়েছে। হয়তো এই লাইটগুলো রাত্রিবেলা জ্বালানো হয়। আর ওইখানে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে। আর এই গাছগুলোর নাম কি তোমরা বলতে পারবে? কেমন একটা অদ্ভুত রকমের দেখতে, আমি ঠিক দেখিনি এই গাছগুলোকে আগে। আর এখানে দেখো গো হাগ আ ট্রি, গো হাগ আ ট্রি। আর এখানে আবার দেখতে পেলাম একটা বেল রয়েছে। আর এখানে দেখো ছিল গডস অফ লাক, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কি ছিল।
আমরা বাঙালি, আমরা এই জিনিসটাকে খুব ভালোভাবে চিনি। আইফেল টাওয়ারের সামনে এসে দেখি আইফেল টাওয়ার বন্ধ। আমি এর আগে 3বার ইকো পার্কে এসেছি, আর আমি আজকে ভেবেছিলাম আমি আজকে আইফেল টাওয়ারে উঠবো, কিন্তু সেটা হলো না। আর তারপরে দেখলাম জলের মধ্যে এটা কি ভাসছে, আর এখানে একটা রোজ গার্ডেন ছিল, ওখানে বিভিন্ন কালারের গোলাপ ছিল। ঘুরতে ঘুরতে অনেক খিদে পেয়ে গেছিলো, আমরা এই রেস্টুরেন্টটা থেকে খাবার খেয়েছিলাম। এখান থেকে আমরা নিয়েছিলাম 1 প্লেট চিকেন বিরিয়ানি আর একটা কম্বো নিয়েছিলাম, যেখানে ছিল এগ চাউমিন আর 2 পিস চিলি চিকেন দিয়েছিল তার সাথে, আর দুটোরই প্রাইস ছিল 190 করে। আর খাওয়ার পরে তো হজম করতে হবে, তাই নিয়েছিলাম একটা 7 আপ। আর এই ভিডিওটা আমি বিশেষ করে তুলেছি মায়ের জন্য, এই জবা বাগান দেখাবো বলে। আমার মা ফুল বলতে শুধু জবাই বোঝে, মাকে নার্সারি নিয়ে যাব, সেখানেই শুধু জবা গাছই দেখতে লেগে যাবে। মানে এত কালার ভ্যারাইটি আছে জবার মধ্যে, মার ওই জবা ফুলটাই ওই জন্য বেশি ভালো লাগে। অবশেষে আমি কিন্তু মাছের দেখা পেয়েছি, আজকে আমার ঝিলের দিকে তাকিয়ে থাকা সার্থক হলো, আমি মাছ খুঁজে পেয়েছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটা গ্রাম বানানো আছে এরকম, মানে গেলে পুরো গ্রামের পুরো দৃশ্যটা দেখা যাবে। আর এই টিকিট আলাদাভাবে কাটতে হয়েছিল, 10 টাকা করে টিকিট ছিল। ভেতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো। এখানে দেখো রথ তলা ছিল, এখানে বিশাল বড় একটা রথ রাখা ছিল। আর এই পাশটা দেখো একজন মাঠে কাজ করছে, লাঙল নিয়ে মাঠে কাজ করছে একজন লোক, আর ওই যে একজনকে দেখা যাচ্ছে খেতে কিছু কাজ করছিলেন এখানে। আর এখানে যে সবজি গাছগুলো ছিল সবগুলোতে দেখলাম আবার সবজি হয়েছে, বেগুন, লঙ্কা, ওলকপি, শীতের বিভিন্ন সবজি হয়েছিল। ও বাবা, এই ঘরটা তো দেখে আবার বন্ধ, কেউ নেই। এই বাচ্চাটা আবার পড়াশোনা করছে, এই ছেলেটা। আর এই গরুর গাড়িটা দেখো, এটা যদি অরিজিনাল হতো ওই শিংগুলো দিয়ে গুতিয়ে দিত লোককে। এখানে আবার দেখছি পড়াশোনা চলছে, পাঠশালা। ও বাবা, এদেরকে আবার কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে, এটা দেখে কি হাসি পেয়েছে তোমাদেরকে কি বলবো। এখানে এনে চাল ঝাড়ছে বারান্দায় বসে। আর এটা ছিল চণ্ডীতলা, চণ্ডী মণ্ডপ। এখানে এই দুজন আবার বসেছিল, ওখানে তো ঠাকুর বানাচ্ছে, এখানে একজন বসে রয়েছে চণ্ডী মণ্ডপে, আর একজন তো আবার হুকো খাচ্ছে, এখানে হুকো টানছে বসে বসে। এই ছেলেগুলো আবার এখানে খেলছিল, ছেলে মেয়েগুলো মাঠের মধ্যে। চায়ের দোকানটা বন্ধ, ওরা চাটা কিনলো কোথা থেকে? আর চায়ের দোকানের সামনে থেকে গিয়ে দেখলাম একটা বাজার পড়েছে, বাজারে বিভিন্ন ধরনের সবজি মাছ সব বিক্রি হচ্ছিল। এখানে দেখো কি বিক্রি করছে, এনি মোচা রয়েছে, শিম রয়েছে, ভেন্ডি, বেগুন। মোচাটা আমি নেব, দুটো দাও কাকা, মোচা দাও। আর এখানে দেখো রুই মাছ, কাতলা মাছ মনে হচ্ছে এখানে রয়েছে। ইনি আবার এই ভদ্রলোক আবার কিনতে এসেছে বাজারে। হ্যাঁ, শশা কটা নিতে হবে, স্যালাড খেতে হবে দুপুরে। শশাও নিয়ে নিলাম ওখান থেকে কটা। আর এখান থেকে হ্যাঁ আলু নিতে হবে, পটল নিতে হবে, পটলের তরকারি খেতে হবে। আর কি আছে, না আর কিছু লাগবে না। এখানে দেখলাম ফল বিক্রি করছে, নি তরমুজ ছিল আর বেদানা ছিল। এই সাইকেলগুলো অরিজিনাল ছিল, অরিজিনাল সাইকেল। আর এখানে ইনি রান্না করছিল। পালকিতে বউ চলে যায়। গ্রামের ভেতরটা ঘোরা হয়ে গেছে, বেরিয়ে দেখলাম সামনে রয়েছে একটা হার্বাল গার্ডেন। বন কি তিতলি দিল উড়া 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 হে কহি দূর। জানি খুব বাজে গলা, বাদ দাও। এই দেখো এই বাচ্চাটা এখানে গাড়িটা চালাচ্ছিল, দেখে তো আমারও চড়তে ইচ্ছে করছিল। তারপরে আমরা ঢুকলাম 7 ওয়ান্ডার্সে, এটাতে আগে ঢুকিনি। 7 ওয়ান্ডার্স দেখার জন্য আলাদা করে 30 টাকা করে টিকিট কাটতে হয়েছে। পিরামিডটার ভেতরটা আগে তোমাদের ঘুরিয়ে দিই, তারপরে দেখাচ্ছি আর কি কি ছিল। এই সবগুলোই তোমাদেরকে এক এক করে ঘুরে ঘুরে সব দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। পিরামিড ঘুরে আমরা এটার মধ্যে গেছিলাম। এখানে দেখো একটা গ্যালারি ছিল, আর এখানে নিচে ছিল একটা বাঘ, একটা সিংহ। ওটাতে ঘুরে আমরা এসেছিলাম গ্রেট ওয়াল অফ চায়নাতে। দেখো আমি এখন চীনের প্রাচীরের ওপর দাঁড়িয়ে আছি, কিন্তু মহলটা দেখো খালি কি সুন্দর। আজকে তো নকলটাই ঘুরে গেলাম, আশা করি একদিন আমি আসলটাই ঘুরে আসতে পারবো। টুকি
6টা জায়গা ঘোরা হয়ে গেছে, তার মধ্যে এই জায়গাটা বাকি রয়ে গেছে। চলো দেখিয়ে দিই এর মধ্যে কি কি আছে। যতটা সম্ভব হলো ইকো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমি যে যে জায়গায় গেছি প্রত্যেকটা জায়গা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু বিশ্বাস করো ইকো পার্ক এতটাই বড়, আমার মনে হয় না কেউ একদিনে ইকো পার্ক পুরোটা কভার করতে পারবে বলে। তো ফাইনালি ভালোই ঘুরলাম, দিনটা বেশ ভালো কাটলো। আর বাড়ি ফেরার পথে খেয়েছিলাম চিকেন উইংস। আর এই দেখো বাড়ির জন্যও নিয়ে নিয়েছি। সব মিলিয়ে আজকের দিনটা দারুণ মজা করে কাটালাম। আর তোমাদেরকেও রেকমেন্ড করছি যে ইকো পার্ক অবশ্যই ঘুরে এসো, ভীষণ সুন্দর জায়গা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো ভিডিওটা। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।